প্রতিরাতে আমি আমার বড় বোনকে আমার পাশে পাই না। যখনই রাত গভীর হয়ে যায় তখন আমার বড় বোন আমার পাশ থেকে উঠে সোজাই চলে যায় বাড়ির দারোয়ানের রুমে। কিন্তু কেন কেন চায় আমার বাড়ির দারোয়ানের রুমে? তবে কি তাদের মাঝে কিছু একটা চলছে? দাঁড়া, এটা আমি কিছুতেই হতেও দেবে না, কারণ এটা হতে দিলে তো ঘটনা ঘটে যাবে। এই জন্য আমি একদিন আমার বোনকে সরাসরি বলেই ফেলেছিলাম, বোন তুই এতদিন আমার পাশে শুতিস, আমার সঙ্গে ঘুমাতিস, তুই যদি বাথরুমও যেতিস তবে আমাকে বলতিস যে ও তো ছোট, তোর বাথরুমে যাবো আমি, তো আমার সঙ্গে সঙ্গে চল। তুই একটা ভীতু মেয়ে, তুই এত সাহস কই পেলি? আর তুই রোজ রাতে আমার পাশ থেকে উঠে কোথায় যাস? তো আমার এমন কথায় আমার বড় বোন তখন আমাকে ভয় দেখিয়ে বললো, যা বলেছিস বলেছিস, এ ব্যাপারে আর কোনো কথা বলবি না। তো আমার বড় বোনের এমন কথায় আমি তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আমার কাছে গেলাম এবং তাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার বাবা মাকে যখন আমি বিষয়টা জানালাম তখন তারাও আমাকে বললেন, আমি অবিবাহিত থাকতে এসব মেয়েদের মাঝে হয়ে থাকে, এসব ব্যাপারে তোর নাক খোলাতে হবে না, তুই চাই ঘুমা। আমি আর এই ব্যাপারটা বুঝে উঠতে কিছুতেই পারছিলাম না। কেন আমার বোনকে বলে বোন রেখে গেলেন, এবং যারা আমাদের জীবনের আস্থা এবং প্রতি আমাদের অভিভাবক, তাদেরকে যখন আমি বিচার করতে গেলাম তখন কেনই বা তারা আমাকে এমন কথা বললেন? তবে কি তাদের মাঝে কিছু একটা চলছে? কিছুতেই কিছু এখন বুঝে উঠতে পারছিলাম না। আমার ভেতর অন্তরাত্মা সব কিছু যেন একেবারে শুকিয়ে গিয়েছিল। আমি কিছুই যেন অনুমান করতে পারছিলাম না। তবে কি আমার বাবা মা জানেন যে আমার বোন রোজ রাতেই দারোয়ানের কাছে যায়? আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু একদিন আমার বোন অনেক অসুস্থ ছিল, সেই বিছানা থেকে উঠতে পারল না। আর সেদিন বোনের বোরকা রিজার্ভ পরে মুখটা ঢেকে আমি দারোয়ানের রুমে গেলাম। এরপর যেটা দেখলাম সেইটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। আমি তখন কি বলবো কি করবো কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার বাবা মা সব জানার পরেও সেই রুমে আমার বাবা মাও এক কোনায় চেয়ার নিয়ে দর্শকের মতো বসেছিলেন এবং সব কিছু দেখে কেমন জানি আনন্দ পাচ্ছিলেন এমনটা মনে হচ্ছিল। তো আমি কি বলবো, আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম, কেননা তখন দারোয়ান ছেলেটি আমার সঙ্গে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। আমি এবং আমার বোন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের যদি ছোটবেলা থেকেই আমার বোনকে কেউ যদি একটা আইসক্রিম খেতে দিত, তবে আমার বোন সেই আইসক্রিমটা খেতেন না, আমার কাছে আনতেন। এরপর আমরা দুই বোন মিলেমিশে খেতাম। তো আমাদের দুই বোনের মাঝে ভালোবাসা ছিল অনেক প্রখর। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসতেন। আমি যখন খুব কান্না করতাম তখন আমার বড় বোন আমাকে মাথায় তুলে নাচাতেন। তো বড় বোনের আমার প্রতি যেমন ভালোবাসা ছিল, তেমনই আমি আপুকে অনেক সম্মান করি, আপুকে অনেক শ্রদ্ধা করি। অন্য দুই ভাই বোনের মাঝে কিংবা অন্য দুই বোনের মাঝে যখন ঝগড়া হতো তখন আমরা বলতাম, আপু তুই একটু ঝগড়া কর না আমার সঙ্গে। তখন বোন বললো, ঝগড়া? আমি কেন তোর সঙ্গে ঝগড়া করবো ছোট, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তোর সঙ্গে আমি ঝগড়া করবো না, কখনোই করবো না ঝগড়া। কিন্তু সব কিছু ঠিক থাকলেও আপুর বর্তা করতেন, নামাজ পড়তেন, সবসময় আল্লাহর ইবাদত করতেন, পরহেজ করে মানুষ ছিলেন। কিন্তু একটা সমস্যা ছিল যে আপুর জন্য তেমন পাত্র আসে না। পাত্র না আসাতে আমার ভিতরটা শুকিয়ে যেত। আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার বোনটা এত বড় হয়ে যাচ্ছে, ওর বয়স অনেক হচ্ছে, 30-32, আর কতদিন বা ও বাঁচবে, কবে সংসার করবে, কবে স্বামীর ভালোবাসা পাবে, কবে সন্তানের মা হবে। আমি এইসব ব্যাপারে কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে অনেক প্রশ্ন এবং সন্দেহ জেগেছিল। আমি আপুকে বলতাম, আপু তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার একটা বিয়ে করার প্রয়োজন। বিয়ের কথা বলতে আপু খুব ভেঙে পড়তেন এবং সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ফেলতেন। আপুর মনে বিয়ে সম্পর্কে যে কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টটা আমি অনুমান করতে পারি।
কিন্তু আপু কোনোদিন আমাকে সেভাবে সে কষ্টের সম্পর্কে কোনো কথা বলেননি। আমি বাবা মাকে বলতাম, বাবা মা তোমাদের উচিত তোমাদের বড় মেয়ের বিয়ে দেওয়া, কিন্তু তারা বলতো তোর যা বোন, তোর বোনকে তুই কেউ দেখতেই আসে না, কেউ যদি দেখতে না আসে তবে আমরা কি করে বিয়ে দিব। আমার বাবা মা খুব ব্যস্ত মানুষ, তারা অনেক সময় অনেক কাজেই ব্যস্ত থাকেন, অফিসের কাছে এই কাজে সেই কাজে তারা নিজেদের সময় ব্যয় করেন, কিন্তু অথচ তাদের রুমে একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের খবর তারা নিজেরাই রাখে না। খুব কষ্ট হয় বিষয়গুলো যখন নিজের চোখে দেখি। তো এইভাবে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতেন বলতে গেলে, কিন্তু ভালোবাসার পরেও আমার বোনকে ভালোবাসতেন না এমনটাই। তো আমার বোনের খুব ভেতরে কষ্ট লুকিয়ে আছে যে তার বিয়ে হচ্ছিল না। তো আমি অনেক চেষ্টা করেছি, বিভিন্ন অ্যাপ নামিয়েছি বিয়ের জন্য, প্রজ্ঞাপন দিয়েছি, পেপারেও ছবি ছাড়িয়েছি, কিন্তু কেউ আমার বোনকে বিয়ে করেনি। তো একটা আমাদের বাড়িতে দারোয়ান প্রয়োজন ছিল যখন বাড়িটা চেঞ্জ করলাম। তো স্থায়িত্বভাবে আমাদের বাসা ছিল না, বাবা মা যেখানেই ট্রান্সফার হতো সেখানেই আমরা থাকতাম এতদিন। কিন্তু বাবার একটা কি প্রমোশন হয় বাবা মার একসঙ্গে, যার কারণে আমরা অনেকগুলো টাকা পাই এবং ফ্ল্যাট কিনি। তো ফ্ল্যাটে তো আমাদের দারোয়ান প্রয়োজন। তো আমার বাবা দারোয়ান রাখেন, তো দারোয়ান আমাদের রুমেই থাকতেন, আমাদের বাড়িতেই থাকতেন, রোজ আমাদের এখানে খেতেন, ডিউটি দিতেন। কিন্তু আমি ইদানি লক্ষ্য করতেছি এরা যখন গভীর হতো তখনই আমার বড় বোন আমার পাশ থেকে উঠে সোজাই চলে যেতেন দারোয়ানের রুমে। আমি বুঝতে পারতাম না কেন আমার বোন এমন করে, তবে কি মনের মাঝে অনেক সন্দেহ চলত, কিছুতেই কিছু আমি বুঝে উঠতে পারতাম না। আমার ভেতর একটা সমস্ত কিছু যেন শুকিয়ে যেত। কিন্তু একদিন আমি যেটা দেখলাম সেইটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি এরপর আমার বাবা মাকে বললাম, কিন্তু তারা কোনো কথাই শুনলো না, এমনকি আমার বড় কোনো কথা শুনলো না। এরপর আমি নিজেই আমার দারোয়ানের রুমে গেলাম। এরপর দারোয়ানের রুমে গিয়ে খাটের নিচে আমার বোরিন বোরখা এবং হিজাব পরে গেলাম। তখন আমি যেটা দেখলাম সেটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কে ভাবলো, কারণ দারোয়ানের রুমে আগে থেকে আমার মা বাবা বসে রয়েছে। তখন দারোয়ান আমার বড় বোন মনে করে আমার হাতটা ধরলো, এরপর বলল, ম্যাডাম আমি জাদু করি, আমি সাধুর বাবার থেকে একটা তেল এনেছি, এই তেলটা রোজ মাথায় মালিশ করবেন এবং দেখবেন আপনার 7 দিনের মাথায় আপনার বিয়ে হয়ে গিয়েছে। বিষয়গুলো দেখে খুব রেখে খেলাম। আজকালকের যুগেও মানুষ অন্ধবিশ্বাস কি করে। আমি তখন তেমন আর কোনো কথা বললাম না, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি তেলটা নিয়ে সোজা এলাম। এরপর বোনকে বললাম পরের দিন কাজে ছেড়ে তেলটা দারোয়ানি তেলটা দিয়ে গিয়েছে বোন মাথায় দিতে। বোন 7 দিনের মাথায় দিল, কিন্তু আশ্চর্যজনক ছিল এটাই যে 8 দিনের মাথায় আমার দারোয়ানের তেল মাথায় দেওয়াতে আমার বোনের বিয়ে হয়ে যায়। আর সেদিন বুঝি আমাদের দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যেসব আমরা যতই অবিশ্বাস করি কিন্তু বিশ্বাস করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের একটা আশ্চর্যজনক ঘটনা। আমার জীবনের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, এটুকুই চাই। ধন্যবাদ।